আব্বাজান, আব্বাজান। আরে জামাই বাবাজি, আরে বাইরে দাঁড়া দাঁড়া টাকা কি করতেছ কেন? আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছেন, আমার হাতে তুলে দিচ্ছেন। আমি আপনার মেয়েকে বুঝাই দিতে আসছি, সহি সালামতে আপনার মেয়েকে ফেরত দিয়ে গেলাম। না তোমাকে ফেরত দিতেছো কেন? কারণ তোমার সাথে আমি সংসার করবো না সেতু। কেমনে জামাই তোর সঙ্গে সংসার করবো? তুই এখনো আকরামরে ভুলতে পারস নাই। এটা মনে হয় জামাই বাবাজি বুঝে ফেলাইছে। এই আকরামকে! আকরাম হইতেছে আমার খালাতো ভাই। বিয়ের আগে ওর সাথে আমার প্রেম ছিল। আসর রাতে আমার মাথা চুয়ে বলছে তার সাথে নাকি কারো প্রেম ছিল না, এখন প্রেমিক বের হয়ে আসতেছে, ইচ্ছা করতেছে। আকরামের কারণে আমি আমার সংসার ভাঙতেছি না আব্বাজান। বিয়ের দিন তোমাকে আত্মীয়-স্বজন সবাই যে পচা গরু মাংস খাওয়াইছিলাম, এইটা মনে হয় তুমি দইরা পালাইছো। বিয়ার মধ্যে আপনারা পচা গরুর মাংস খাওয়াইছেন, এই জন্য তো বিয়ার 3 দিন পরেও আমাদের সবার পেট খারাপ, অসুস্থ হয়ে গেছি সবাই আমরা। পচা গরুর মাংসের কারণেও আমি সংসার ভাঙতেছি না। বিয়ার সময় আমি কইছিলাম তুই অনার্স সেকেন্ড ইয়ারে পড়স, কিন্তু তুই যে ম্যাট্রিকে 3-3 বার ফেল করছস, এইটা মনে হয় জামাই বাবাজিরে কেউ কুয়া ফেলাইছে। ভালো লাগলে সে আমাকে বড় বড় কথা শোনায়, সে আমার বলে সে নাকি ক্লাসের ফার্স্ট গার্ল ছিল, তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে বিয়ের জন্য সে পড়াশোনা করতে পারে নাই, ইচ্ছা করতেছে একদম। আন্ডার ম্যাট্রিক হওয়ার কারণে আমি সংসার ভাঙতেছি না আব্বাজান। সংসার আমার কাছে বিষের বড়ি মনে হয়, সংসারের কারণে আমার গলায় দড়ি দিতে ইচ্ছা করে। খবরদার জামাই, তুমি যদি আরেকবার বলো যে তুমি আমার মেয়ের সাথে সংসার করবে না, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা দেবো। তাও আমি সংসার করবো না, কারণ সংসার আমার ভালো লাগে না। তুমি আমার মেয়েরা বিয়ে করছিলে কেন? বিয়ে করে তো বুঝছি আম্মা যে সংসার করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। সংসার আমার ভালো লাগে না, আমি স্বাধীন সুন্দর জীবন চাই। তোমার ঘরে যেহেতু আমি চাপছি, সংসার তোমাকে করতে হবে। আসো আসো। ওই ওঠো ওঠো, তাড়াতাড়ি রেডি হও, ব্যাগটা সব গুছানো। কেন কক্সবাজার যাবি না বান্দরবন? আমরা বৃদ্ধাশ্রমে যাবো। কেন বৃদ্ধাশ্রমে যাবি কেন? তোমাকে আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাবো। কিছুদিন পরে আমি সন্ন্যাসে চলে যাবো। আমি যদি সন্ন্যাসে চলে যাই, তোমাদের এই বাসায় কে দেখবে, কে তোমাদের খাওয়াবে? না খেয়ে মরবা সবাই। কিন্তু বৃদ্ধাশ্রমে থাকলে অন্তত 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারবা। তোর বাপ দাদার তো বাউল বংশের না, তুই কেন সন্ন্যাসী যাবি? কারণ আমার সংসার ভালো লাগে না মা। সে আমাকে বাপের বাড়ি রেখে আসতে চাইছিল, আমি জোর করে আবার বাসায় আসছি। আব্বা, আপনি আপনার ছেলের কিছু বলেন, সেরকম পাগলামি কেন করতেছে? আমি এই সংসার করবো না। চুপ করো আব্বা, আপনি ওরে রুমে দিয়ে আসেন, তারপর ও কেমনে সংসার না করে সেই ব্যবস্থা আমি করতেছি। তোমার পাশে আমি কিভাবে ঘুমাবো? যেভাবে তুমি হাতের উপর হাত রাখতেছো, পায়ের উপর পা রাখতেছো, যে কোনো সময় তো আমি রোমান্টিক হয়ে যেতে পারি। আমরা স্বামী স্ত্রী, রোমান্টিক হলে সমস্যা কই? আর যদি বাচ্চা হয়ে যায় তখন কি হবে? তখন আর কি হবে? তুমি বাবা হবা, আমি মা হব। আমি চলে যাবো কয়েকদিন পর সন্ন্যাসে। এখন যদি বাচ্চা হয় তাহলে বাচ্চার ভরণ পোষণ কে দিবে? আর তাছাড়া আমি যদি বাচ্চার মায়া পড়ে যাই, আমি এক্ষণে রুম থেকে চলে যেতেছি। কোথায় যাচ্ছিস তুমি? আমি কোথাও যাইতে দেব না, জোর করে তোমাকে আটকায় রাখবো। জোর করে তুই আমার দেহ পাবি, কিন্তু বাচ্চা হবে না। ছাড়। তুই বৌমারে রাইখা রুম থেকে বেরোচ্ছিস কেন? তো রুমের বাইরে যাবো না, কি করবো? এই রুমে কিভাবে থাকবো? তোমার বউ আমার কাছে বাচ্চা চাইতেছে। তুই তার স্বামী, সে তোর কাছে বাচ্চা যাবে না তো অন্য কেউ যাবে নাকি? আমি বাইরে থাকতে এই রুম থেকে তুই বাইরে যেতে পারবি না। বৌমা তোরে যাইতে দিলেও আমি তোরে যাইতে দিব না। আব্বা, ও আম্মা, তাড়াতাড়ি আসেন, আপনার ছেলে তো আর নাই। আমার ছেলে নাই মানে? হায় আল্লাহ! তুমি তুমি নিশ্চয়ই কালকে রাত্রে আমার ছেলে এরকম করে বলাইছো। আমার ছেলের খুন করে ফেলাইছে আল্লাহ। নিজের জামাইরে খুন করতে পারি? ও খুন হয় নাই? না। তাহলে আমার ছেলে নাই মানে কি? নাই মানে হইতাছে আপনার ছেলের বাসায় নাই। আপনারা ব্যবসা কবে থেকে শুরু করছেন? কিসের ব্যবসা? আপনারা কবে থেকে ভিক্ষা করেন চাচা? আপনার পোলারে দেখি রাস্তার মোড়ে বসে ফকিরের লাগে ভিক্ষা করতেছে, আমি 2 টাকা দিছি। হায় আল্লাহ, আমার জামাই বলে ভিক্ষা করে। আব্বা তাড়াতাড়ি চলেন, আমার বান্ধবী রেখে দেখে ফেলে মান সম্মান থাকবে না। চলো চলো। যাইতে যাইতে দিয়া যান আল্লাহ নবীজির নাম, গরিবের সেবা কইরা যান। আল্লাহ নবীজির নাম। স্যার, আমি তো ভিক্ষা করতেছি না, আমি আমার আব্বারে সাহায্য করতেছি। তুই ফকির দেখান আব্বা কইস। তুমি হইলে আমার আপন বাপ, আরে মৃত্যু পথযাত্রী বৃদ্ধ সে হইলো আমার পাতানো বাপ। আমি আমার পাতানো আব্বার সাথে কালকে রাত্রে এখানেই ঘুমাইছি। 5 তলা বিল্ডিং এর এসি রুমে আমি সেই আরাম পাই না, তাই চিন্তা করছি আজকে থেকে আমি এই পাতানো আব্বার সাথে থাকবো, এখানেই ঘুমাবো। তুই কেন ফুটপাতে থাকবি একটা ফকিরের সাথে? তোর বাবার এত বড় একটা 5 তলা বাড়ি থাকতে? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আব্বাই রয়, আব্বাই তো সেই ঘরের মালিক নয়। তোমার এইসব আধ্যাত্মিক কথাবার্তা বাদ দাও, এসব ফকির মিসকিনের সাথে ভিক্ষা করা বাদ দিয়ে বাসায় চলে আসো। দুনিয়ার সবাই ভিক্ষা চায়, আমি কেন ভিক্ষা চাওয়া বাদ দিয়ে বাসায় যাবো? কেউ টাকা পয়সা ভিক্ষা চায়, কেউ প্রেমিকার কাছ থেকে প্রেম ভিক্ষা চায়, কেউ স্ত্রীর কাছ থেকে ভালোবাসা ভিক্ষা চায়, নেতারা জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চায়, জনগণ নেতার কাছ থেকে সুযোগ সুবিধা ভিক্ষা চায়। ভিক্ষা ছাড়া দুনিয়া চলে না। হইছে হইছে হইছে, মানলাম, মাইনা দিছি তোর কথা। আমি তোর সব কথা মাইনা নিলাম। আমরা আসলেই সবাই ভিক্ষুক। আসলে যদি তোমরা ভিক্ষুক হয়ে থাকো তাহলে দাঁড়ায় আছো কেন? লাইন ধরে বসে পড়ো। আমি জীবনে ওই রাস্তার মধ্যে বসে ভিক্ষা করব না। তাহলে আমি জীবনে কোনোদিন বাসায় ফিরে যাবো না। আধা ঘন্টা ভিক্ষা কইরা সারা জীবনের মান সম্মানটা তো বাঁচাই। যাইতে যাইতে দিয়া যান আল্লাহ নবীজির নাম, গরিবের সেবা কইরা যান। আল্লাহ নবীজির নাম। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। এই, গান ধরে কে গেলে? ওই ফকিরের বাচ্চারা, হ্যাঁ, ভিক্ষা করতে করতে ঘরের মধ্যে ঢুকছস। আমরা ভিক্ষুক নই, আমরা এসেছি আমাদের নতুন আখড়াতে জলসা করতে। আমাদের বাসায় তো চলে
নেশা লাগে নাই, তুই তো ফকির মিসকিন বাসায় রাখছিস কেন? আমরা সবাই লালন শাহর ভক্ত। আমার নাম পালন, পালন শাহ। ওনারা সবাই লালন শাহের ভক্ত, ওনাদেরকে বরণ করে নাও। আজকে থেকে ওনারা এই বাড়িতেই থাকবে। পালন, চলো হারিয়ে যাই, আমার হারিয়ে যাওয়ার নেশা পেয়েছি। নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাতা দুনয়নে নেশা লাগিল রে। এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। যদি না বাইরাস, ঝাড়ু দিয়া বাইরে সব কটারে বাইর করে দেবো। ওরা কেউ ঝাড়ুর বাড়ি ভয় পায় না, ঝাড়ুর বাড়ি খেয়ে তোরাই লাইনে আসছে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? পাগল পাগল সবাই পাগল, গেল না রে পাগলা কোঠা, দিল দরিয়ায় ডুব দিয়া দেখ, পাগল ছাড়া আছে কেঠা। এ বাসায় কোনো পাগলামি চলবে না। আব্বা আপনি দাঁড়ায় আছেন কেন? তাড়াতাড়ি পুলিশ ডাকেন, পুলিশ এসে লাইটটা সবগুলোরে বাইর করে দিবে। বোমা মানলেও আমরা এখান থেকে কেউ যাব না। বৎসরা বসে পড়ো, যা যা জায়গা নাও, পজিশন নাও। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। তোমরা যাবে না, তোমরা যাবে না। কান্নাকাটি বন্ধ করে বলুন রোগীর কি হয়েছে। স্যার, ও আমার স্বামী। হঠাৎ করে ওর জানি কি হয়েছে, ও বলা শুরু করছে সংসার ওর ভাল লাগে না, ও সংসার করতে চায় না। আমি ওকে জোর করে আজকে আপনার কাছে নিয়ে আসছি। সংসার হলে ভালো লাগে না? না। এই কি ব্যাপার, 5টা মিনিট বাইরে গিয়ে দাঁড়ান। ও বাইরে যেতে হবে না, ঠিক আছে। আপনার নাম কি? আমার কোনো নাম নাই, আপনি আমার নাম দিয়ে দেন, যা খুশি তাই। কাজ হয়ে গেছে, আপনি ভিতরে আসুন। এই নিন আমার গাড়ির চাবি, এই আমার ক্রেডিট কার্ড, এগুলো আমার ঠিকানা, এগুলো আমার মোবাইল। এগুলো আমার বাসায় আমার স্ত্রীর কাছে পৌঁছে দিবে। আমি আর কোনোদিন বাসায় ফিরে যাব না, আমার আর সংসার ভালো লাগছে না। আমার জামার ডায়লগ আপনি দিতেছেন কেন? এটা শুধু মিজান ভাই ডায়লগ না, এটা আমারও ডায়লগ। মিজান ভাই চোখে আঙ্গুল দিয়ে আমাকে সব বুঝিয়ে দিয়েছে। আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান। তুমি আমার সাথে কোথায় যাবে বৎস? পাহাড় পর্বত বঞ্চকল যেখানে আপনি যাবেন আমি আপনার সাথে সেখানে যাব। এই সংসার আমার ভালো লাগে না, আমিও বনবাসে আসছি বাবা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো। ওকে চোখ খুলবো না কিন্তু। ওকে। চোখ খোলো। সারপ্রাইজ। আকরাম ভাই তুমি? আকরামই তো তোমার সারপ্রাইজ। কি? আকরাম ভাই আমার সারপ্রাইজ হয় কিভাবে? আরে তুমি বিয়ের আগে আকরামের সাথে প্রেম করতে না, আমাকে ডিভোর্স দিয়ে তুমি আকরামকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করো। ভালোবাসতাম ঠিক আছে, কিন্তু এখন আমি তাকে ভুলে গেছি। কিন্তু আমি তো তোমাকে এখনো ভুলি নাই। তোমার বিয়ে হয়েছে, কোনো সমস্যা নেই, বাচ্চা কাচ্চা তো আর হয়নি। চলো সেতু। আমি আমার স্বামীর সংসার ছাড়া কোথাও যাব না। তুমি কেমন মানুষ, নিজের বউকে আরেকজনের হাতে তুলে দিচ্ছ? তুমি যদি এখান থেকে চলে যাও তোমার প্রেমিকের সাথে, তাহলে আমি স্বাধীন, যখন তখন আমি সন্ন্যাসী চলে যেতে পারবো। আমার বউরে দেখে রাখেন, সুখে রাখেন, দুধে ভাতে রাখেন। ঠিক আছে ভাই, বাবু চলো। হারামি বাচ্চা, যখন বলছিলাম আমারে বিয়ে কর, আমারে নিয়ে পালায় যা, তখন তো পালানোর কথা মনে হইছিল না। একদম তখন মনে ছিল না, তখন মনে ছিল না। বাবু কি? আর তোমারে আমি খাইছি, তুমি নিজের বউরে। I'm joking.